আজ সয়াবিনের একটা লং ভিডিও নিয়ে হাজির হলাম। যারা সয়াবিন পছন্দ করে না, বলে গন্ধ করে, তাদের জন্য একটা মশলা প্রথমে তৈরি করে নিতে হবে। এরপর আমি সয়াবিনটাকে লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। তারপর দেখতে পাচ্ছেন অনেক ময়লা, তারপর ভালো করে ধুবো, ওই যে ময়লাটা যেন কেটে যায়। এরকম চিপে চিপে নিব, যে ভেতরের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা বের হয়ে যাবে। যখন দেখবেন পানিটা একদম পরিষ্কার হয়েছে, তখনই সয়াবিনটা ভালো করে চিপে নেবেন। তারপর চেপে নেওয়ার পর এখানে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেবেন। মাছ যেভাবে মেখে নেন সেম ওভাবে মেখে নিয়ে তারপর তেলে ভেজে নিব। এরকম করে ভাজলে কি হয়, খেতে বেশ ভালো লাগে এবং ওর যে একটা সয়াবিনের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটাও আর থাকবে না। তারপর ভালো করে ভেজে নিব। এই যে ভাজা শেষ আমার সয়াবিনটা, তারপর উঠাই নেব। তারপর কড়াইয়ে বাটা মশলাটা দিব এবং সেখানে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব। তারপর অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। তো আমি নিরামিষ খাবো, তাই রসুন পেঁয়াজ ব্যবহার করিনি। তো এখানে রসুন পেঁয়াজও ব্যবহার করা যাবে এবং মাংসে যে মশলাগুলো আমরা ইউজ করি সবই এখানে ইউজ করা যাবে। তারপর মশলাটাকে জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে সিদ্ধ করা আলু ছিল, ওই আলুটা দিয়ে দিব। আলুটাকেও ভালো করে কষিয়ে নিব। কষানোর পর পরিমাণ মতো জল দিব। জল দিয়ে জলটা যখন ফুটে আসবে তখনই আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিব সেখানে। তারপর যখন সয়াবিন দিয়ে 10 মিনিটের মতো জাল করে নিব, মানে ঝোলটা একটু ঘন ঘন হয়ে আসবে, তখনই টেস্ট বাড়ানোর জন্য ধনেপাতা ছিটে দিব। তারপর নামিয়ে নিব। আমার সয়াবিন একদম রেডি। খেয়ে দেখবেন, একদম মাংসর মতো লাগে।